আমি সব দেখি। হ্যাঁ তোর ভিডিও সব দেখি। কি করবে? তোকে নিয়ে রেস্টুরেন্ট খুলো, বাঙালি রেস্টুরেন্ট। কোথায় খুলবে? দেখা যাক দুর্গাপুর কিংবা বাঁকুড়া। তো এখন যেন আরো ভালো রান্না হয়েছে। ভালো। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দেখো অনেকদিন পর এরকমভাবে ভিডিও শ্যুট করছি, মানে ডেইলি ব্লগ করছি। ডেইলি ব্লগ এখন আর করাই হয় না, মনটা ভালোই থাকে না, তো কী করে ডেইলি ব্লগ করবো, সেই জন্য ডেইলি ব্লগ করা হয় না। বাট আজকে ভাবলাম যে একটা ব্লগ শুরু করি, কেন কি তোমার বাড়িতে কেউ আসছে, তো কে আসছে না আসছে সব কিছু বলছি, তোমাদের সাথে ক্লিয়ার নিশ্চয়ই করবো। অ্যাকচুয়ালি এখন তোমার বাজে এই ঘড়িটা তো কী অবস্থা দেখো, এই ঘড়িটার সাথে কোনো ইয়ে নেই। তো এখন তোমার বাজে ওই 5:30 নাগাদ। তো আমি সকাল সকাল উঠে গেছি, এমনিতে উঠি না, বাট সকাল সকাল উঠে গেছি, মানে দেখবে বাড়িতে কেউ আসলে মনটা তো খুব খুশি খুশি লাগে। তো সেই জন্য আর রান্নাটা ভাবছি একটু গুছিয়ে রাখি, মানে কেউ আসলে দেখবো মনে হয় না যে তার সাথে টাইম স্পেন্ড করি, রান্নাটা না আর তখন ভালো লাগে না। তো সেই জন্য সকাল সকাল উঠে আমি এরকম কিছুটা গুছিয়ে নিয়েছি। 5টার সময় উঠেছি, এদিকে ডাল বসিয়েছি, আর এটাতে হচ্ছে তোমার এরকম সজনে ফুল নিয়ে এসেছি। সজনে ফুল এগুলো কালকে নিয়ে এসেছি, তো সব কিছু রেডি করছি। আর ব্যাক ক্যামেরাটা অন করে দাঁড়াও দেখাচ্ছি। তো কি কি করছি না করছি মোটামুটি যতটা সম্ভব তোমার সাথে শেয়ার করব। এখানে বসিয়েছি সজনে ফুল, এগুলো সব কাট করছি। আর একদিকে এরকম মটরশুঁটি ছড়াচ্ছি, এখানে পেঁয়াজ কেটেছি, ভাবছি পোস্ত বানাবো পেঁয়াজ দিয়ে আর সজনে ফুল। আসছে তোমার আমার দিদি, মানে পিসতো দিদি, বড় পিসির মেয়ে আর জামাইবাবু। তো বাবা যখন অসুস্থ ছিল তখন দিদি এসছে, দাদা এসছে, ওরা সবাই এসছে। মানে বাবা যখন অসুস্থ ছিল ধরো সব রিলেটিভসরাই বাবাকে দেখতে এসছে। তো বাট আমি তো সেরকম কিছু ক্লিপ তোমাদের সাথে দেখাতে পারিনি। তো আর আজকে আসছে, দিদি এসেছিলো, বাট জামাইবাবু কাজের চাপে সেই সময় আসতে পারেনি, বাবাকে দেখতেই বলো বা সেই সময় আর কি অনেক চাপ ছিল, তো জামাইবাবু আসতে পারেনি। তো সেই জন্য আর কি জামাইবাবু আসছে, মানে মায়ের সাথে বা সবার সাথে দেখা করতে আসছে আর কি। তো সেই জন্য আর কি টুকটাক রান্না করছি। অ্যাকচুয়ালি দিদি জামাইবাবু থাকে কলকাতায়, বাট মানে দুর্গাপুরেও থাকে, কলকাতায় কর্মসূত্রে থাকে আর কি। তো সেই জন্য দিদিদের বাড়ি দুর্গাপুরে, থাকে কলকাতায়। তো সেই জন্য আর কি বিকেলেই বলেছে ফিরে যাবে। তো ঠিক আছে, চলো কিছুটা টাইম তো স্পেন্ড করা যাবে। তো চলো দেখতে থেকো, আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে। অনেক দিন পর শুরু করলাম ব্লগটা, দেখতে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ডাল রেডি হয়ে গেলো। ডালটা অ্যাকচুয়ালি মুগের ডাল করেছি মটরশুঁটি দিয়ে, তো দেখা যাক কেমন হয় আর কি। তো চলো আমি রান্নাটা গুছিয়ে নিই, পরে আসছি আরও। চলো যতটা সম্ভব দিদিরা আসুক, আবার তোমাদের সাথে বাকি পার্টটা নিশ্চয়ই শেয়ার করবো। চলো চলো ডালটার একটা পাত্রে ঢেলে নিই। এবার ভাবছি বাজার যাবো, জানো তো রান্নাটা কিছুটা ওই জন্য সকাল সকাল উঠে গুছিয়ে নিলাম। বাজার থেকে একদম ফ্রেশ টাটকা মাছ আনবো, কেন কি মাছটাই ভালো, মাছটাই সবাই খায়। তো মাংস ধরো কেউ চিকেন খায়, কেউ মাটন খায়, তো মাংসটা এখন করছিও না, সেই জন্য আর কি মাছ আনবো। সকাল সকাল করলাম ঠিকই, বাট সব গরম করবো, ঠান্ডা জিনিস ভালো লাগে না। পোস্তটা হয়তো গরম হবে না, বাট সজনে ফুল এগুলো সব কিছু গরম করব। তো চলো এবার জলদি করে বাজারে যাই, আর পনির নিয়ে আসবো, মাছ আর পনির এটাই নিয়ে আসবো। আর মাছটা ধরো এখনও বাজারই খোলেনি, তো মাছটা আনবো। আর চাটনি মানে আমি কালকে একটুখানি করেছি, দেখো টমেটোর চাটনি। তো চাটনিটা ভাবছি আর করবো না, অনেকটা আছে, খেজুর আমসত্ব দিয়ে টমেটোর চাটনিটা কালকেরই বানানো। কালকে যেহেতু শনিবার ছিল খিচুড়ি করেছিলাম, তো সেই চাটনি আর করবো না। চাটনি এমনিতে জামাইবাবু তো সুগারের পেশেন্ট, তো চাটনি মানে মিষ্টি দিতেই হবে ধরো, তো সেই জন্য ভাবছি চাটনিটা আর বানাবো না। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, দেখো মাছ আনলাম, ধুলাম, ভাজা হয়ে গেল, রান্নার ঝোল ফুটছে। এবার মাছে মানে অ্যাকচুয়ালি কারি করলাম, আর পনিরটাও নিয়ে এসেছি। তো পনির পকোড়া বানাবো, পনিরটা আর তরকারি করতে সবাই বারণ করছে, তো পকোড়াটা সেই সময় গরম গরম ভাজা করব। তো দেখো অনেকটা টাইমের পর কিন্তু আবার ক্যামেরা অন করলাম। পনিরটা এরকম করে আমি না ফ্রিজে কাট করে রেখে দিয়েছিলাম। তো পনির পকোড়াটা পরে বানাবো। দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, একমাত্র এবার গরম ভাত আর ওই পনির পকোড়া বানাবো, আর সব কিছু তোমার গরম করব। ঠান্ডা ভালো লাগে না, আগেই তো তোমাদের বললাম, একেই তো শীতের কাল, তারপর ঠান্ডা। তো দেখো চলে এসছে গল্প করতে করতে। দিদি জামাইবাবু একটু লেটই হয়েছে, কেন কি স্টেট বাসগুলো দেখবে খুব ঝোলায়। তো চলো তোমাদের সাথে দিদির একটু পরিচয়টা করিয়ে দিই। তুমি ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে আমার বড় পিসির মেয়ে, মানে পিসতো তো দিদি। দেখো দিদি এসছে,
জানে সবাই আমি ভিডিও করছি আজকে সকাল থেকে। হুম, তুমি আমার ভিডিওগুলো দেখো? আমি সব দেখি। হ্যাঁ? তোর ভিডিও সব দেখবো, আমি প্রত্যেকটা ভিডিও তো দেখি, ভালো লাগে। ভালো লাগে? কত পুরোনো ভিডিওগুলো চালিয়ে চালিয়ে কতবার দেখি। আর দিদি আমাকে প্রতিদিন বলছে তুই আরো ভিডিও চালু কর, আমি ওই জন্য আরো বিশেষ করে চালু, প্রতিদিন তুই ভিডিও বন্ধ করিস না। মামন মামন বলে আমাকে, সবজি কিনতে যাই বলে তোমার দিদি ভিডিও দেখি। কর ভিডিও, ভিডিও করলে মনটা ভালো থাকবে, তাই না? আরে কাজের মধ্যে থাকলে মনটা ভালো, যে কোনো সবারই একটা কাজের মধ্যে থাকলে মনটা ভালো থাকে। জানো তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, যে এই দিদি না আরও যখন কম বয়স ছিল দারুণ দেখতে ছিল, মানে খুব সুন্দরী যাকে বলে ছিল। এখনও দেখে বুঝতেই পারছো অনেকটাই বয়স হয়ে গেছে এখন, মানে ধরো প্রায় মায়ের হয়তো 1-2 বছরের ছোটো বড়ো এরকম কিছু ডিফারেন্স আছে। তো দিদির হেয়ার একদম কোমর অবধি, তোমাদের সাথে এটা আমি শেয়ার করতে দেখাতে ভুলে গেলাম, একদম এত সুন্দর ছিল। আর দিদির জীবনেও অনেকটা স্ট্রাগল গেছে, মানে আমার বড় পিসি অনেক কম বয়সে, দিদিরা তখন অনেক ছোট, তার সাথে আমার দাদা মারা গেছে, মানে এই দিদির যে ভাই, বড় ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমাদের জীবনটা পুরোটাই সবারই স্ট্রাগল আর কি। চলো অনেক দিন পর এসছে, অনেক 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 দিন পর, তো একটু সবাই মিলে গল্প আড্ডা করি, মানে বেশ ভালো লাগে। নিজের মানুষরা আসলে দেখবে মনটা এত ভালো লাগে না। বলো কি করবে? তোকে নিয়ে রেস্টুরেন্ট খুলো, বাঙালি রেস্টুরেন্ট। কোথায় খুলবে? যেখানে দুর্গাপুর কিংবা বাঁকুড়া। তো তোমার কি লস খবর আছে? লস? কিসের লস? ব্যাংক থেকে লোন নিয়ে করবো লস? লস পয়সা নাই, সব ওরকম হবে, সব প্রফিট। তুই থাকলে প্রফিট। চলো খুলবো। চলো জামাইবাবুর অনেক টাকা হয়ে গেছে বুঝেছো গাইসরা। টাকা নাই, ধার ঋণ করে টাকা ঋণ শোধ করে দেবো, করে দেবো। ব্যবসা করে নাকি? আমাকে নিয়ে বলছে রেস্টুরেন্ট খুলবো জামাইবাবু, তাই জন্য আমি বললাম চলো এই রিভিউটা দাও গাইসদের কাছে। হ্যাঁ দারুণ হয়েছে। জামাইবাবু এরকমই ভালোবাসে খেতে, বাবা ইয়ে করতে, মানে যেটাই করি মানে জামাইবাবু সে হয় না অনেক এই খায় না ওই খায় না, জামাইবাবুর ওইসব নেই, সব খায়। দিদি বলছে বাইরে খাবো রোদ্রুতে, মানে অ্যাকচুয়ালি দিদিরা কলকাতায় থাকে ধরো, তো এইসব গ্রাম্য পরিবেশ এইসব জিনিসগুলোই ওরা মিস করে, বুঝতেই পারছো। অনেকেই তো মানে ভালোবাসে এইসব প্রাকৃতিক দৃশ্যগুলো। তো দিদি বলছে চল বাইরে উঠোনে রোদে বসে খাবো, তো সেই জন্য রোদে বসেই আমরা বসে খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে নিই তারপর আসছি। চলো আবার ক্যামেরাটা অন করলাম, নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তো তোমাদেরকেও এবার শোনাবো। চলো দিদি কি বলছে শুনে নাও। বলো। ও রান্নাটা দারুণ হয়েছে, তুই আমাকে বলছিস আমি বুঝতেই পারছি না কি দারুণ রান্না। তুই রান্না ভালো করিস আমি জানি, আমি সেই এসেছিলাম তখন, কিন্তু এখন যেন আরো ভালো রান্না হয়েছে। ভালো হয়েছে? এই ঘরের লোকগুলো আমার বলে না গো ভালো রান্না হয়েছে না, বৌদি মাঝে মাঝে বলে, বৌদি ঠিক আছে বলে, কিন্তু এই মা দাদা কোনোদিন বলবে না যে দারুণ হয়েছে। তোমরা কতদিন খাচ্ছি তার কি বলবো না, তবু তো একটা দুটো জিনিস বলতে হয়, বলো বলবে না। রান্না আর জামাইবাবু কি সুন্দর কতবার বললে ভালো হয়েছে, আর দিদিও বললে, এগুলো ভালো লাগে না করতে, বললে বেশ আরো বেশ। রান্নার জন্য খারাপ লাগছে? কি বলছিলি মাত্র? বল থাকতে বল। তখন দেবে ঠাম্মু কেটে দেবে, এরপর দেবে কাজ করবে, আমাদের এটা কেটে দিয়ে এটা কেটে দিয়ে খুলে রাখো না, স্যার খুলে দাও, স্যার বলো সব আঙুল কেটে যাবে, এটা খুলে সব আঙুল কেটে যাবে। ইকু জানো তো আজ খুব খুশি হয়েছে, সারাক্ষণ এই মানে আমার জামাইবাবু মানে ওর পিসেমশাইয়ের সাথেই লেগে আছে। আর পিসেমশাই মানে আমার জামাইবাবু খুব মানে বাচ্চা নিয়ে থাকতে ভালোবাসে, ওকে নিয়ে মানে নিজে খাচ্ছে না টাইম মতো, নিজে কিছু করছে না, শুধু ওর সাথেই আছে। ওকে আমাদের সব বাড়ি দোতলা আরও যে বেড বাউন্ডারি সব ঘুরে ঘুরে দেখাচ্ছে, মানে বাবার জায়গাগুলো সব ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো চলো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগছে। দেখো দিদি মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে, তো শাড়িটার প্রিন্টটা এত আমাদের পছন্দ হয়েছে, এত সুন্দর, আর পুরো একদম সফট, মা যেমন সফট পছন্দ করে, তো একদম সফট শাড়িটা। আর এরকম দেখো হালকা ওই তোমার মেরুন মেরুন কালার দেওয়া আছে, আর ওই গ্রিন আর এই গোল্ডেন পার্ট, তো বেশ ভালো লাগছে। মা মানে খুব খুশি হয়েছে, খুব মানে বেশ ভালো লেগেছে। মানে হয় না দেখবে ভালোবেসে যদি কেউ এইটুকু একটা কিছু জিনিস দেয় না, তো সেটাতে খুব খুশি লাগে মনটা। তো সেই জন্য মা খুব খুশি হয়েছে। এমনিতেই ধরো মনগুলো সবারই ভারাক্রান্ত হয়ে আছে, বাট এই ছোটোখাটো আনন্দগুলো আমরা এখন খুঁজছি। মানে এই যে ধরো আসলো দিদিরা, বেশ একটা দিন ভালো কাটলো, মানে এত ভালো কাটলো না, মানে কি বলবো, মানে কয়েকটা ঘন্টা আর কি, মানে ওই আগের দিন থেকে আসবে এই একটা ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, আর সবাই এভাবেই পাশে থেকো। অনেকেই বলছো ভিডিও বানাও, তো সবাইকার এই ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। তোমরাই আমার এখন ফ্যামিলি মেম্বার্স, এটাই আমার এই ফ্যামিলি। তো চলো ভিডিওটা এন্ড করলাম,
আরও নতুন নতুন অনেক রকমের ব্লগ আসতে চলেছে। তো চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো বাই।